মায়েরা সব ভালো থাকবেন। যা চলছে দেখছেন তো, আরজি করের পরে জয়নগর। প্রত্যেকের ঘর সামলে রাখুন। আগে ঘরের বাইরে লেখা থাকতো না কুকুর হইতে সাবধান, এখন লিখে রাখবেন তৃণমূলের ধর্ষণকারী হইতে সাবধান। কেউ বাড়িতে গেলে মহিলারা জানলা দিয়ে কথা বলবেন, জানলা দিয়ে কথা বলবেন। এরা কাউকে ছাড়ছে না, কোথাও মা বোন দিদি 10 বছরের বাচ্চা মেয়ের সঙ্গে করেছে, খুন করে দিয়েছে আমাদের মেয়েকে। ছাড়বেন না এদের একদম। কিসের জন্য এত ক্রাইম দেখানো হবে? সমাজটাকে কোন পথে নিয়ে যাচ্ছেন? অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন। আর পুলিশকেও বলবো, যখনই এসব দেখবেন উল্টো পাল্টা নিউজ ছড়ানো হচ্ছে, আমি মেয়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি। ছেলেরা টাইম পায় না, স্টেট লিখে ওপরে লিখবেন ফেক। নির্লজ্জ, দোকান কাটা, বেহায়া, লাজ লজ্জা কিচ্ছু নেই এবং মানবিকতা বর্জন। রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি কিন্তু এত পরিমাণে চাপে পড়ে গেছে। চাপ কেন হবে না বন্ধুরা? একটার পর একটা রেপ, মার্ডার আমাদের ওয়েস্ট বেঙ্গলের একদিনের পর একদিন পার ডে প্রায় লেগে রয়েছে। মমতা ব্যানার্জি এদিকে ব্যস্ত রয়েছে কলকাতা বড় বড় গুলোকে ওপেনিং করতে, আর এদিকে আমরা ব্যস্ত হয়ে গেছি যে রাজ্যে আবার একটা কাণ্ড ঘটে গেল, নোংরা থেকে নোংরা স্তরে কাণ্ড ঘটে গেল জয়নগরে কুলতুলির ঘটনায়। জয়নগরে যে বাচ্চা মেয়েটাকে মেরে রেপ করা হলো বন্ধুরা, সেখানে দাঁড়িয়ে যে সরকারি হসপিটাল মানে ওয়েস্ট বেঙ্গল সরকারি হসপিটাল যেখানে যেগুলো আছে সেখানে যাতে এই দেহটা ময়নাতদন্ত না হয়, তার জন্য কলকাতা হাইকোর্ট থেকে জরুরি ভিত্তিতে রবিবার ময়নাতদন্ত ওয়েস্ট বেঙ্গল সরকারের যে হাসপাতালগুলো আছে সেখানে করা হবে না, সেই ময়নাতদন্ত করা হবে কল্যাণী এমসে। হ্যাঁ বন্ধুরা, কেন্দ্রীয় যে হসপিটালটা আছে কল্যাণী এমসে, সেখানে এই বাচ্চা মেয়েটার দেহ ময়নাতদন্ত করা হবে। এটা কিন্তু কলকাতা হাইকোর্টের রায় দিয়েছে, জন্য উনি সেই কল্যাণী এমসের কথা বাধ্যতামূলক উনি ফাইলে লিখে দিয়েছে পুলিশকে, সেখানে গিয়ে এই বডিটাকে ময়নাতদন্ত করতে হবে। কলকাতা হাইকোর্টে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত সরকারি হসপিটাল আছে তার উপরে কিন্তু ভরসা রাখতে পারছে না, তার জন্য কেন্দ্রীয় হসপিটাল যেখানে আছে কল্যাণী এমস, সে কল্যাণী এমসে গিয়ে মেটার ময়নাতদন্ত করা হবে। কলকাতা হাইকোর্ট কিন্তু আর স্পষ্ট করে বলে দিয়েছে যে পুলিশের প্রতি প্রচুর পরিমাণে একটা খামতি রয়েছে, পুলিশ কিন্তু ভালো করে কাজ করতে পারেনি, মামলায় নাকি এখন পর্যন্ত নেয়নি যে ওখানে রেপ এবং মার্ডার হয়েছে। তাকে দেখে নিয়ে আমাদের শুভেন্দু অধিকারী স্যার, শুভেন্দু অধিকারীর কিছু বক্তব্য উনি রেখেছেন, আগে সেই কথাটা আমরা দেখিনি। আগে সব জানি ওনার বাবা মন্টু নস্কর, তিনি সল্টলেকে আমার অফিসে আছেন, তার পক্ষ থেকে বিনোদন ভট্টাচার্য লয়ার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা দিয়েছি, পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। এবং আজকে এই অবসরকালীন কোর্ট পুলিশকে ধর্ষণের সেকশন এবং প্রশ্ন দেয়নি বলে নিন্দা জানিয়েছে। আবার প্রমাণ হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংককে বাঁচানোর জন্য, যেহেতু একটা মুসলিম ছেলে গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত, মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংককে বাঁচানোর জন্য তিনি আজকে তার পুলিশ এই কাজ। এই জন্য তো মানুষ বলছে মমতার পদত্যাগ চাই, এই জন্য তো মানুষ এই জন্য বলছে যে এই পুলিশের উপর আস্থা নেই, মানুষ এই জন্য বলছে যে মমতা ব্যানার্জির কোনো ডাক্তারের কাছে পোস্টমর্টম চাই না, কেন্দ্রীয় হসপিটালে চাই। পটাশপুরে একই ঘটনা ঘটেছে এবং জনগণ যা শিক্ষা দেওয়া দিয়ে দিয়েছে। আমি গণপিটুনিকে সমর্থন করি না, কিন্তু আজকে পশ্চিমবাংলায় পটাশপুরের লোকেরা, গ্রামের লোকেরা লাঠি বাঁশ নিয়ে ধর্ষককে খুনিকে পিটালো কেন? এর জন্য দায়ী রাজ্য সরকার। যখন আইনের উপর থেকে আস্থা উঠে যায়, পুলিশ প্রশাসনের উপর থেকে আস্থা উঠে যায়, তখন জনগণ বাধ্য হয় আইন হাতে তুলে নিতে। এই অবস্থাটা পশ্চিমবঙ্গে হয়েছে। এদের দুজনের কথারই উত্তর দেবো, দুজনের কথারই উত্তর দেবো। দুজনেরই মালিক এক, মমতা ব্যানার্জি, তাকে আমি হারি। নির্লজ্জ, দোকান কাটা, বেহায়া, লাজ লজ্জা কিচ্ছু নেই এবং মানবিকতা বর্জন দিয়েছেন উনি। জনগণ সব দেখছে, শিক্ষা জনগণ দেবে। কখন বলেছেন উনি জলে ছিলেন না স্থলে ছিলেন, এগুলো দেখে উত্তর দিতে হবে। মমতা ব্যানার্জি কিন্তু আবার সেই পুলিশের পাশেই দাঁড়ালো, যে পুলিশ আমাদের ওয়েস্ট বেঙ্গলকে ভালো রাখতে পারছে না, ঠিকঠাক করে কাজ করতে পারছে না, সেই পুলিশের পাশেই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাঁড়ালেন।
এবং উনি আবার সে একই কথা বলল যে আমাদের রাজ্যে যে রেপ, যে মার্ডার, বাচ্চা বাচ্চা মেয়েদের হোক, বড় মেয়েদের হোক, কাণ্ড একটার পর একটা ঘটে চলেছে, সব নাকি ফেক এবং সাজানো ঘটনা। সেই প্রতিবাদ তৈরি করার চেষ্টা করছে। সেই প্রতিবাদকে দমিয়ে দেওয়ার জন্য পুলিশকে কিন্তু উনি অলরেডি সতর্ক করে দিল, যাতে ওয়েস্ট বেঙ্গলে চারিদিকে যেই প্রোটেস্ট চলছে রেপের বিরুদ্ধে, এই খারাপ কাজের বিরুদ্ধে, সেই মানুষগুলোকে এখন দাবি দেওয়ার জন্য মমতা ব্যানার্জি কিন্তু অলরেডি স্পষ্ট করে বলে দিল যে পুলিশকে কঠোর হয়ে কাজ করতে পারবে, যাতে কোনো ছিল বা কোনো রকমের প্রোটেস্ট যাতে আম পাবলিক করতে না পারে, সেই দিকটা কিন্তু পুলিশকে দেখতে বললো। এত ক্রাইম দেখানো হবে, সমাজটাকে কোন পথে নিয়ে যাচ্ছেন, অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন। আর পুলিশকেও বলবো, যখনই এসব দেখবেন উল্টো পাল্টা নিউজ ছড়ানো হচ্ছে, আমি মেয়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি, ছেলেরা টাইম পায় না, স্টেট লিখে ওপরে লিখবেন ফেক, ওই ছবিটার ওপরে নিজে থেকে ফেসবুক টুইটার করবেন ফেক, এই কথাটা আগে লিখুন, তারপরে পুলিশকে পাঠিয়ে দিন সাইবার ক্রাইমে। আপনারাই পারেন করতে, জোট বাঁধুন তো। কেউ কিছু না করে জগতের সব অপরাধ করে কেউ নাকি এখন বড় বড় স্টার হয়ে গিয়েছেন। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার নয়, ডাঙ্কেল 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 স্টার। আর রিয়েল স্টার হচ্ছেন আপনারা, যারা ঘরে বসে কাজ করেন, যারা সমাজটাকে ভালো চেনেন। আপনাদের বলবো, আপনারাই দায়িত্বটা নিন এবং আমার দৃঢ় বিশ্বাস এই কাজটা আপনারা করবেন। আর আমি পুলিশকে পরিষ্কার বলছি, বাংলা পুলিশ, কলকাতা পুলিশ সহ, যে মেয়েরা এই অপরাধীদের ধরে দিতে পারবে, ক্রাইমটাকে আইডেন্টিফাই করবে ফার্স্ট, ফেক লিখে পুলিশের কাছে পাঠাবে, তাদের জন্য 100টা পুরস্কার থাকবে এবং তারা চাকরিও পাবে দরকার হলে। এই সাইবার ক্রাইম এদের দিয়ে করাবেন, এরাই করে, এরা রাধে, এরা চুলো বাঁধে। সব কিছু সবার দ্বারা হয় না, এই কাজটা ওদের দ্বারাই সম্ভব। আর ওয়েলফেয়ার কমিটির কাছে আমি গ্রেটফুল, তারা অনেক কাজ করছে, আমার কাছে অনেক কথা বলতে আসে দায়িত্ব নিয়ে। কেউ আবার ফেক ওয়েলফেয়ার কমিটির নামে বদনাম করে বেড়ায়। আমি পরিষ্কার বলছি, সিপিএমের আমলে রাজনৈতিক ওয়েলফেয়ার কমিটি ছিল, ওয়েলফেয়ার কমিটি আছে, তাদের প্রতি পূর্ণ সমর্থন আমাদের থাকবে। আর তোমাদের বিরুদ্ধে কে কি বললো কি না বললো, ডোন্ট কেয়ার। রাজা চলে বাজার তো কুত্তা ভুকে হাজার, এটা মাথায় রাখতে হবে। যে কাজ করবে গালাগালি সেই খাবে, এটা আজকে কলিকালের নিয়ম। আর যে কাজ করবে না, কে তাকে গালাগালি দেবে? তারা নাকি সমাজের বড় বড় ত্রাতা। কেউ বড় ভাবছে তারা ভগবানের থেকেও বড়, এত বড় ভগবান যে তার আগা পাশ তারা দেখা যায় না। মনে রাখবেন, আরো স্ট্রং হতে হবে, কুললি কাজটা হ্যান্ডেল করতে হবে। ওপরে থাকবেন কুল আর ভেতরে থাকবেন বোল্ড, এটা মাথায় রাখতে হবে। বি রাফ অ্যান্ড টাফ অ্যান্ড সামটাইম বি সফট। আপনাদের কাজের ধারা হিউম্যানিটি, দিকটাও দেখবেন। আর যারা শয়তান, আমি হই আর আপনি হই, তাদের কোনো রকম ক্ষমা করবেন না, সে যেই হোক। টেক স্ট্রং অ্যাকশন। গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি বিহাইন্ড দ্য পুলিশ ফোর্সেস। সত্যের জয় হোক। মা দুর্গা অশুভ শক্তির বিনাশ করুক, শুভ শক্তির জয় করুক, এটাই মায়ের কাছে আমার কামনা। এটাই মাকে বলবো, জাগো মাগো জাগো, সবার বিবেক জাগাও, আবেগ জাগাও, সত্যকে জাগাও, সংস্কারকে এগিয়ে নিয়ে এসো, মানুষকে মানুষের মতো ভাবতে শেখাও। আজকে আপনি যে 10 জনকে গালাগালি দিচ্ছেন, একবারও মনে করেছেন তারও একটা পরিবার আছে? আপনার পরিবারের দাম আছে, আর অন্য পরিবারের বুঝি দাম নেই? সব পরিবারই দাম আছে, সব পরিবারের দাম আছে। এটা কিন্তু বোঝা দরকার, কখনো কখনো বোঝাতে হয়। আমি 21শে জুলাই একটা বক্তৃতায় বলেছিলাম, অনেকে আমাকে খ্যাঁক খ্যাঁক করছে, করতে দিন, ওদের খ্যাঁক খ্যাঁকে গলারা করে যাক। আমি আমার কথা বলবো। আমি আমার কথা বলছি না, রামকৃষ্ণ পরমহংসদেব যিনি আমাদের পথপ্রদর্শক, আমি তার কথা বলছি। তিনি কি বলেছিলেন? একটা সাপ তার কাছে আসছো, তিনি মৃতই কথা বলতে বলতে কথা বলতেন। তিনি বলেছিলেন, সাপটি তাকে এসে বলেছিল, তিনি বলেছিলেন সাপটাকে, তুমি কাউকে কামড়াবে না। কিন্তু সাপটা একদিন এসে বলল, প্রভু তোমার কথায় আমি তো কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ঢিল মারে,
লাঠি দিয়ে মারে। দেখো আমার গা দিয়ে রক্ত বেরোচ্ছে। তুমি আমাকে কামড়াতে বারণ করেছো, আমি তোমার কথা মেনে চলছি, কাউকে আমি কামড়াচ্ছি না, কিন্তু আমার উপর অত্যাচার হচ্ছে, তুমি আমাকে পথ বলে দাও। তখন ঠাকুর বললেন, আমি তোমাকে কামড়াতে বারণ করেছি, কিন্তু আমি তোমাকে ফোঁস করতে বারণ করিনি। মানুষের অধিকার সবার আছে, আপনারও আছে, আমারও আছে, আমাদের সবার আছে। আমি ছোট নিচুর মধ্যে ভাগাভাগি করি না, আমি ছোট বড়র মধ্যে ভাগাভাগি করি না। আর মনে রাখবেন, পুলিশ নয়। আপনারা যে যা ইচ্ছে বলতে পারেন, আপনার বাড়ির সামনে ক্রাইম হলে সেই পুলিশকে গিয়ে আগে আপনাকে ডাকতে হয়। তাদের সবাইকে সরিয়ে দিতে হবে। অন্যায়টা জানলো না, অপরাধ হয়ে গেল। কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে পানিশমেন্ট হওয়া দরকার, কিন্তু কেউ যদি বিনা অপরাধে অপরাধী হয়, তাহলে যারা এই অপরাধটা করেছেন তাদের পানিশমেন্ট হবে। তো আমি অপেক্ষা করবো সেদিনের জন্য। ক্রাইম স্বর্গরাজ্যে পরিণত হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। সেখান থেকে দাঁড়িয়ে পুলিশকে একটাই কথা বললো উনি, যে যত তাড়াতাড়ি সম্ভব যত ফেক ভিডিও ঘুরছে, আমি জানি না কোনটা ফেক ভিডিও মমতা ব্যানার্জি বলতে চাইছে, যে কোন রেপটা উনি ফেক বলতে চাইছে, সেই ফেক ভিডিওর বিরুদ্ধে নাকি পুলিশকে কঠোর হতে হবে। আরে ম্যাডাম, পুলিশকে বলুন রেপকে ঠেকাতে হবে। রেপ যারা করে সেই সমস্ত মানুষকে কঠোর থেকে কঠোর করে শাস্তি দিতে হবে, সেটা আপনি আপনার পুলিশকে বলুন। আপনি যে প্রোটেস্ট করছি এবং যারা রেপ করছে তাদেরকে যত তাদের ধরে ফাঁসিতে তুলতে হবে, সেই সমস্ত প্রতিবাদ আমরা করতে চাইছি। তার জন্য আপনারা কিন্তু আমাদেরকে চাপ দিচ্ছেন যে আপনারা আম পাবলিক, আপনারা কিছু বলবেন না, যত ফেক নিউজ আপনারা ছড়াবেন না। কেন রেপ মার্ডার ওয়েস্ট বেঙ্গলে হয় না? সত্যি ম্যাডাম, একটার পর একটা রেপ আমরা একটার পর একটা রেপ এবং মার্ডার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তা সত্ত্বেও আপনি বারবার বলছেন সব ফেক।